এখন লাগবে না কি? যেটা আপনার নাই। আমার কি নাই? ওই যে যেটা আপনার দরকার। আমার কি দরকার? আমাকে কালিকে আপনি বোধহয় আপনার গার্লফ্রেন্ডের যে ড্রেস আর ফুল ভুল করে বাসায় নিয়ে আসছেন না? হ্যাঁ, আমি ভুলে আমার গার্লফ্রেন্ডের ড্রেস আর ওর জন্য ফুল বাসায় নিয়ে আসছি। আপনার গার্লফ্রেন্ড মনে হয় ওয়েস্টার্ন ড্রেস খুব পছন্দ করে। হ্যাঁ, ওর ওয়েস্টার্ন ড্রেসে খুব ভালো লাগে তো। ওই যে ওই দিন রেস্টুরেন্টে যে দেখলাম ওইটাই তো না? গার্লফ্রেন্ডে দেখবা? এসো আসুক, এসো। এই যে এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড। কিছু লাগবে আপনার? তুই তুই কখন আসছস? তুই এরকম নাচতেছস কেন? আরে তুই বাবা কোথায়? বাবা আসে না, আমি একা আসছি। কি তুই একা আসছস? হ্যাঁ, তুই না হয় আমাদেরকে ভুলে গেছিস, কিন্তু আমি তো তোকে বলতে পারি না। বল, বাবাকে বসে গাড়িতে তুলে দিতে চলে আসছি। ভালো পেয়েছে, খুব ভালো করেছি। এখন বল, নাচতেছিলি কেন? কি ব্যাপার? নাচতেছি কেন? তুই আমার সাথে ও তুমি? হ্যাঁ, কি ভেবেছেন বড় গিন্নি? বড় গিন্নি আসে নাই, ছোট গিন্নি আসছে। ভালো, কেমন আছো? একটু ওইদিকে যান তো। কি? একটু ওইদিকে যান। কোন দিকে? আর একটু দূরে। হ্যাঁ, বাস বাস বাস, এখন একটু হেঁটে আসেন। এটা হ্যাঁ হ্যাঁ, হেঁটে আসেন। আসেন, ভয় পাচ্ছেন কেন? হ্যাঁ, সরি। তো কি হলো? পরিচয় হলো। কি পরিচয়? ওই যে শালিদুলা ভাই। আচ্ছা আচ্ছা। কেমন দুলা ভাই আপনি? হ্যাঁ, ঢাকায় চলে আসছেন, একটা ফোন পর্যন্ত দিলেন না, খবরও নিলেন না, শাড়ির নিতেও গেলেন না, আমি তাই চলে আসলাম। ভালো করছো। এখন লাগবে না কি? যেটা আপনার নাই। আমার কি নাই? ওই যে যেটা আপনার দরকার। আমার কি দরকার? আমাকে কালিকে দেখো, আসলে এগুলো তো মনে করো। হ্যাঁ, প্লিজ প্লিজ না। শালি কিন্তু মেন।
মা আব্বার কি মেজাজ ঠিকঠাক আছে? হ্যাঁ, তোর আব্বার তো মেজাজ ফুরফুরাই থাকে, কোন সময় ফুরফুরা থাকে? সব সময়ই থাকে। তোমার সাথে থাকে, আমার সাথে তো প্রেম নাই। তুই বলবি? হ্যাঁ বলবো। যা কাছে যা বল। ও জন্য কয় করিল? 7। ভালো। কেমন যেন বাসাটা ফাঁকা ফাঁকা লাগে, তাই না? ফাঁকা ফাঁকা লাগবে কেন? বউ আছে, তুই আছিস, তোর মা আছে, আমি আছি, আর কাকে দরকার? আরে আউট আর না মানে বলছিলাম ফাঁকা, কারণ ওই ভাইয়া তো নাই। ওকে দিয়ে কি হবে? আরে না, তোমার বড় ছেলে না, একটু বড় ছেলে বাসায় নাই, দেখতে কেমন লাগে? ও তো কি করা যাবে, ওর মতো আছে, ও যেন থাকলেও যা না থাকলেও তা। আবার ও তো কোনো ভুল করে নাই তো, আর তো মানুষ ভুল করে ফেলছে, ক্ষমা করে দাও এখন। দেখো তুমি চাইলেও বিয়ে করতে পারতো না, কারণ ও তো আগেই বিয়ে করে। কি বলি? না মানে ভাইয়া আসলে বিয়েটা করতে পারে না, কারণ ভাইয়ের একটা পছন্দ আছে, ওরা আগেই কোর্ট ম্যারেজ করে রাখছিল। তোমাকে বলে নাই কারণ বলার সাহস পায় নাই, বুঝছো? আরে এটা এখন আসলে আমার মনে কি আম্মা, এই তুই কার কাছ থেকে শুনলি? কে বললো তোকে এই সমস্ত কথা? হ্যাঁ আমার ভাইয়ের সাথে কথা হয়েছে আম্মা, মানে হ্যাঁ আমরা অনেক কি আমরা ভাই ভাবিকে নিয়ে আসি বাসায়। আরে হ্যাঁ কি বলে? ভাবিকে নিয়ে আসি তুমি। এই মনে কি? হ্যাঁ এক একটা কুলাঙ্গার পয়দা হয়েছে এই বাড়িতে। ও কি বলছে এই সমস্ত কথা? হ্যাঁ তুমি শুনেছো নাকি? ওকে যখন বিয়ে করতে বললাম ও বিয়ে করলো না। এই তুমি কি করো? হ্যাঁ কি তোমার আশকারা পেয়ে তো আজকে এই অবস্থা হয়েছে। এক একটা ছেলে দেখছো তুমি, যার বিয়ে করার কথা না তাকে বিয়ে করতে হলো, আর ওই হারামজাদা ও চলে গেল, তখন বিয়ে সত্যি করলো না। আর এখন যদি ও সত্যি এটা যদি ঘটনা সত্যি হয়ে থাকে, তাহলে আমি বলছি আমি ওকে এই বাড়িতে কোনোদিন ঢুকতে দেবো না। আমি ওর মরা মুখও দেখতে যাবো না। যাও সরো সামনের দিকে। ফাজিলের দল একসাথে হয়েছে সবাই। আমি কি করছি? আমার কেন মা? তোর বাবা তো এরকমই, তুই তো জানিস। এই ভাইয়ের জন্য কি নট? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনার কি রাগ কমেছে? কেন মা, কিছু বলবে? না মানে আপনাকে আমার এমনিতেই ভয় লাগে, আর তার মধ্যে আপনি আজকে যেভাবে রাগ করলেন। কি করবো মা, দেখো কি সমস্ত কাণ্ড। জি বাবা, আপনি যদি রাগ না করেন তাহলে একটা কথা বলতাম। বাবা যেতে বলেছে। কেন? আমাকে তো সেটা বলে নাই। ঠিক আছে যা, আরমানকে নিয়ে আয় যা। সত্যি? তুই কি মিথ্যা বলছি? আসছিস কেন? যা। ওমা, এই পাগলটাকে একটু দেখে শুনে রেখো। হ্যাঁ বাবা থ্যাংক ইউ। ওয়েলকাম। ভাইয়া ভাবি প্যাক করে আছিস কেন সব? ভাইয়া এই ভাবি সালাম করবে না আব্বাকে? বল। ঠিক আছে। তুই দাঁড়ায় আছিস কেন? তুই যা।
Dad. আম্মা, ভাবি কিন্তু সুন্দর আছে। Naman, আপনার মেডিসিন দিন। না মা, পরে করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো আসি। আর পাল হ্যাঁ আব্বা, হয় ঠিক আছে। আইনে কিছু লাগতো আব্বা? না দেখছি না, তখন যে মেরেছিলাম খুব বেশি লেগেছে নাকি? না না আব্বা, সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি একটা কাজ করি, একটু নাস্তার আয়োজন করি। হ্যাঁ 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 বাবা, ভালো হয়। দেখে নি যায়। হ্যাঁ হ্যাঁ আব্বা, জিতে যাবে জিতে যাবে, সবাই জিতে। আবার একটু আমি আসতেছি, একটু মানে তুই না, একটু আসতেছি, ইমার্জেন্সি। বুঝলে আরমানের মা, বাবা মা কখনো সন্তানের খারাপটা চায় না। তা কেন চাবে? যে ছেলেকে নিয়ে এত আশা ভরসা, সে কি করলো? আর যে ছেলেটাকে সারা জীবন কঠোর শাসনের মধ্যে রেখেছি, অপদার্থ ভেবেছি, সেই কিন্তু সব কথা শোনে না। হাতের 5টা আঙ্গুল কি এক হয়? সব কিছু একই রকম হবে সেটা আশা করো কেন? আশা করছি না, দেখছি তো। মানে এই শান্ত ছেলেটা উপরে উপরে যে ভাজা মাছ উল্টে খেতে পারে না, সে বিয়ে করে এনে কি যন্ত্রণার মধ্যেই না পড়েছে। প্রতিদিন ঝগড়া ঝগড়া। এই, তোমার যে ছোট ভাই, কি জানি নাম ওর, আরবান। এত বেয়াদব কেন সে? কেন, ও কি করছে? দেখো নি কি করছে? তখন তুমি আমার ব্যাগ ধরতেছিলা, ওর কি সমস্যা? আরে ও ছোট মানুষ, তার আব্বা ছিল না সামনে। ছোট মানুষ তো, ছোট মানুষ হয়ে তুমি ঘরের বড় না, তোমাকে এভাবে বলবে কেন? আর এমন ভাব করে মনে হয় যে সে এই বাড়ির মালিক, সেই বড়। তুমি বড় নাকি সে বড়? আমি আর বউটা কি নাটক করে, কি ঢং! আর ওই যে পাগলাটা দেখো কিরকম আনন্দে আছে। ওইটা তো আমার ঘরের লক্ষ্মী। আমার না অনেক খুশি খুশি লাগতেছে। কি সুন্দর ভাইয়া ভাবিকে নিয়ে আসলো, বাবাও একসেপ্ট করে নিল। এখন ভাইয়া ভাবিও খুশি, বাবা মাও খুশি, এই জন্য আমিও অনেক খুশি। আর আরেকটা কথা, আমি কিন্তু অসাধারণ না, সাধারণ মেয়ে। আপনি যদি রাগ না করেন তাহলে একটা কথা বলতাম। কি কথা বলো বলো। না, আপনি বলেন, আপনি রাগ করে নাই, তাহলে বলবো। কোনো অসুবিধা নেই, বলো। হ্যাঁ, দাদা, হাজার হলো ভাইয়া ঠিক পরিবার একটা বড় সন্তান। এখন ভাইয়া ছোট একটা ভুল করে ফেলেছে। আর মানুষ মাত্রই তো ভুল, মানুষ ভুল করে, ভুল থেকে শিক্ষা পায়। বাবা আমার মনে হয় কি ভাইয়া শিক্ষা পেয়েছে। আমি আপনার মেয়ে হিসেবে ভাইয়ার হয়ে ক্ষমা চাচ্ছি। তুই প্লিজ ভাইয়াকে ক্ষমা করে দেন বাবা, প্লিজ। বৌমা, তুমি আসলেই অত্যন্ত ভালো একটা মেয়ে। যাও, ওই পাগলটাকে আসতে বলো। আরফানকে বড় ডাকছি আমি। সরি। সরি ফর হোয়াট? আমার ইচ্ছা, এই জন্য বলছি। কেন, আপনার কোনো তোমার কোনো সমস্যা?
তুমি সরি, আমি হ্যাপি। তুমি হ্যাপি কেন? হ্যাপি কারণ এরকম একটা বউ পাইছি।